এবং আমি স্পেসিফিক্যালি আমাদের পার্টির যে অবস্থান, যে বিজেপি যেভাবে বাংলায়ও এই এসআইআর করতে চায় এবং 1 মাস 2 মাসে একটা 2 বছরের এক্সারসাইজকে কমপ্লিট করা, এবং সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, বিশেষ করে গরিব মানুষ, তাদের নাম সবার আগে বাদ যাবে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এমনকি বিহারেও 65 লক্ষ লোকের নাম তাড়াহুড়ো করতে গিয়ে লিস্ট থেকে বাদ গেছে। আমরা কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকার যে উদাহরণটা তারা তুলে ধরেছে, মহাদেবপুরা বলে একটি বিধানসভায়, সেখানে যেহেতু তাদের সরকার, যারা বিএলও ছিল তৎকালীন, ইআরও ছিল এবং ডিইও ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলেছে। এবং তার সাথে সাথে তৎকালীন নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি, চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধেও দরকার হলে আন্দোলনে নামতে বলেছে। তার কারণ অনেক সিট রয়েছে, যেমন বাংলাতেও আপনারা দেখবেন বালুরঘাট, বিষ্ণুপুর, পুরুলিয়া, এই সমস্ত সিটগুলোতে 15-20 হাজারের কম ব্যবধানে বিজেপি জিতেছে। আর একটা সিটে যখন 5 হাজারের ব্যবধান হয়, তখন 2,500 ভোট এদিক ওদিক। সুতরাং আমরাও এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে 11 তারিখ একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে, পার্লামেন্ট থেকে মিছিল করে, সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে। আমার কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং বৈঠক এখানে রয়েছে, যেহেতু জেলাভিত্তিক পর্যালোচনার কাজ আমি শুরু করেছি। 11 তারিখ উত্তর দিনাজপুর এবং বহরমপুরের বৈঠক রয়েছে এবং আমি সেখানে ব্যস্ত থাকার কারণে আমি নিজে হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারবো না, কিন্তু বাকি তৃণমূল কংগ্রেসের এমপিরা থাকবে সেই মিছিলে। এবং আমরা আমাদের দাবিতে অনড় এবং স্পষ্ট। আমরা চাই হাউস চলুক। আমি নিজে কালকে স্পিকারের সাথে দেখা করেছি, স্পিকারকে অনুরোধ করেছি যে আপনাদের যদি লোকানোর কিছু না থাকে, আপনাদের যদি ভয়ের কিছু না থাকে, তাহলে আপনারা এসআইআর নিয়ে ডিসকাশন দিচ্ছেন না কেন? আমরা চাই হাউস চলুক, কিন্তু এই যে বাঙালিদের প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে আখ্যায়িত করা এবং ইচ্ছাকৃতভাবে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর অত্যাচার করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, আক্রমণ করা, আপনি এর বিরুদ্ধে দরকার হলে আমরা ডিসকাশন চাই, আপনি ডিসকাশন দিন। তো যাই হোক, আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি। উনি কিভাবে হাউস চালাবেন উনি বলতে পারবেন, তবে আমরা চাই হাউস চলুক। কেন্দ্র সরকারের নিশ্চয়ই লোকাবার কিছু আছে, তারা ভয় পাচ্ছে, সে কারণে ডিসকাশন অ্যালাউ করছে। একটা প্রশ্ন, এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এসআইআর হওয়ার মতো পরিস্থিতি বা অনুকূল পরিস্থিতি রাজ্যের আছে। আমাদের কাছে একটা সূত্রের খবর যে রাজ্যের সরকার, রাজ্য প্রশাসন এটার সাথে একটু না, আমি আপনার এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আমাদের অবস্থান প্রথম দিন যা বলেছিলাম, আজও তাই বলছি, যে একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? বিহারে আপনি 1 মাসে 99% ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছেন, হয় নাকি? 2 বছরের এক্সারসাইজ যেটা করতে 24 মাস লাগে। লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বাস্থ্যমন্ত্রী অবৈধ। এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে, তারা অবৈধ। পুরো দেশটাই তো তারা মানে অবৈধরা চালাচ্ছে। তখন হলো না কেন? বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে, ট্রায়াল করে দেখে নিয়েছে। 2014 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত
ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করব 1 লক্ষ বাঙালিকে নিয়ে। এদের ক্ষমতা থাকলে না আটকে দেখাবে। 100 দিনে করেছি তো, আজকে তো কোর্ট বলেছে। আর আপনারা দেখুন, 1 আগস্ট থেকে কোর্ট বলেছে 100 দিনের মানরেগার টাকা শুরু করতে হবে। আজকে আগস্টের 8 তারিখ, এখনো টাকা শুরু হয়নি, কন্টেম্প্ট অফ কোর্ট। সুতরাং আমরা আলোচনা করেছি সাংসদদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জল জীবন মিশনের প্রায় 2500 কোটি টাকার উপর বন্ধ, জলশক্তি মন্ত্রীর সাথেও তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল আগামী এই সেশনে, যদি উনি টাইম দেন, আমরা ইতিমধ্যে টাইম চেয়েছি, আমরা দেখা করব এবং কি কারণে, কি প্রভিশনে বাংলার টাকা বন্ধ রয়েছে আমরা জানব। এই বঞ্চনা, এই লাঞ্ছনা হতে পারে না। There has been no discussion on the vice president till now. All like-minded parties will come together when the time be. We have time till 21st of August, and accordingly there will be deliberation and discussions on vice president. And if there will be discussion on any particular name, the media will be kept apprised. আমাদের অবস্থান খুব স্পষ্ট। তৃণমূলের জন্য যদি কেউ 1 পা হাঁটে, তৃণমূল তার জন্য 1 পা হাঁটবে। কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল। বাংলার যে বঞ্চনা, বাংলার যে লাঞ্ছনা, বাংলার যে অপমান, এই ইস্যুটায় যে রাজনৈতিক দল তৃণমূলের পাশে থাকবে, আমরাও তাদের পাশে রয়েছি। না, সে যে রাজনৈতিক দল হোক, সে কংগ্রেস হতে পারে, সেটা আম আদমি পার্টি হতে পারে, সেটা ডিএমকে হতে পারে, সেটা আরজেডি হতে পারে, সেটা সমাজবাদী পার্টি হতে পারে, সেটা শিবসেনা হতে পারে, যে কোনো পার্টি, উদ্ধব ঠাকরের গোষ্ঠী হতে পারে, আমাদের তো আপত্তি নেই। আজকে এই ইস্যুটা যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, বাংলা ভাষাকে, আমাদের সমর্থনে যারা আমাদের জন্য 1 পা হেঁটেছে, আমরা তাদের জন্য হাঁটব। আমাদের কোনো ইগো নেই কারোর সাথে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি, এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছি, এদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়ছি। আমাদের বক্তব্য, অবস্থান প্রথম দিন থেকে স্পষ্ট। दादा, कल देखा गया कि बहुत फेक वोटरों का लेके भी चर्चा हुआ है, जहाँ पे देखा गया किसी का पिता का नाम गलत लिखा गया, और अभी तक देखा जा रहा है कि बंगाल में भी ये लागू करने का कोशिश किया जा रहा है, और अभी तक बंगाली माइग्रेंट लेबरों को पूछताछ का जो प्रक्रिया है वो भी जारी है। राजस्थान से भी ऐसी घटना सामने आ रही है, क्या कहेंगे? देखिए, ये तो सबके सामने है। जो फेक वोटर्स का मुद्दा है, उठाया गया है कि एक लोगों का नाम पे 5-5, 4-4 वोटर है। एक ब्रुअरी है जहाँ पे 50 से ज़्यादा लोग रहते हैं। एक एड्रेस पे 200-250 वोटर्स रह रहे हैं जिनका कोई अता पता नहीं है, कोई एग्जिस्टेंस नहीं है। और एक आदमी 5 बार 6 बार एक दिन में वोट किया है। वो वाराणसी में भी वोट किया है, वो कर्नाटका में भी वोट किया है। तो जो एसआईआर का बात करते हैं, उसी ने एसआईआर करने के चक्कर में जिसका इशारा पे इलेक्शन कमीशन में जाके बैठा था, उसी को एक्सपोज कर दिया है। तो पूरा सरकार इल्लीगल है। अगर इल्लीगल वोटों से चुना गया है तो सरकार भी तो इल्लीगल है। तो जो पैंतड़े आप ऑपोजिशन के खिलाफ इस्तेमाल करने की कोशिश किए, वही पैंतड़े में आप खुद फंस गए हो, और ये एक्सपोज हो गया। और जनता माफी मांगी, जनता माफ नहीं करेगी, और आने वाले चुनाव में करारा जवाब मिलेगा, वो तैयार रहे। बीजेपी एमपी सौमित्र खान he said that Rahul Gandhi should ask Abhishek Banerjee who is behind article incident. If Soumitra Khan has the information, why isn't he giving to the CBI? भाई, आप लोग भी किस चक्कर में पड़ते हो?
इतना ही कुछ है तो सीबीआई को दे दे। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফিরলেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল এসআইআর, এই এসআইআর নিয়ে যে জল্পনা কল্পনা চলছে তা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, এসআইআর তো অভিষেকের, বাংলায় কোনোভাবেই এসআইআর হবে না জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।